আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান সেনাপ্রধান। এ সময় তিনি অন্য সব ধর্মাবলম্বীদের সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনে সবাইকে শারদীয় দুর্গোৎসব উদযাপনে এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রামুতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী। এ সময় তিনি নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে পুলিশি নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান। এবছর উপজেলায় ২৩টি প্রতিমা ও ১৩টি ঘট পূজা উদযাপন করা হবে। অপরদিকে মহেশখালীর আদিনাথ মন্দির পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাব ১৫ ও নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্টের কর্মকর্তারা পৃথকভাবে আদিনাথ মন্দির পরিদর্শন করেন ও মন্দিরে দায়িত্বশীলদের সাথে কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তিলাল নন্দী জানান, মহেশখালীতে সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর প্রতিমা পূজা করা হলেও শ্রী শ্রী আদিনাথ মন্দির থাকায় দুর্গাপূজায় প্রতিমা পূজা করা হয় না, তাই ঘট পূজা করা হয়। এবছর উপজেলায় ৩৪টি মণ্ডপে ঘট পূজা অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী ও হত্যা মামলার আসামি আবু মুসাকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় সৈকতের কলাতলি পয়েন্ট এলাকায় র্যাব ১৫ ও র্যাব ১২ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মুসা সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ি এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে। র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার উপর একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাগুলোর এজাহারভুক্ত আসামি ছিল আবু মুসা। তিনি বলেন, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে গুলিবর্ষণের তথ্য স্বীকার করেছে। তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজারে প্লাস্টিক ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত বিতর্ক ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ডিবেট ফেডারেশন BDF। বিতর্কের বিষয় ছিল কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন ও মৎস্য শিল্প নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিকের টেকসই ব্যবহারের গণসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা। পরিবেশ অধিদপ্তর ও ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউনিডো এর সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BDF সভাপতি প্লাবন গঙ্গোপাধ্যায়। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন এবং বাইতুস শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হয়। টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় সদস্য আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলাউদ্দিন একই এলাকার আব্দুল মাহমুদের ছেলে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৬টা ২৫ মিনিটে, চলবে দুপুর ১২টা ১১ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ১২টা ১১ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।